তোমাদের গণিত বইয়ের 81 পৃষ্ঠার উদাহরণ 6 এবং 7 নিয়ে। গত ভিডিওতে আমি উদাহরণ 3, 4, 5 আলোচনা করেছিলাম, তোমরা চাইলে প্লেলিস্টটিকে দেখতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 6 নাম্বার বলেছে একটি গরুর দাম x টাকা। কয়টি গরুর দাম মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার অঙ্কটা খুবই সহজ লাগবে, ঠিক আছে। দেখো একটি গরুর দাম কয় টাকা? x টাকা, ঠিক আছে। একটি খাসির দাম হলো y টাকা। গরুর দাম কত? x টাকা, আর খাসির দাম হলো y টাকা। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলছে 4টি গরু। দেখো একটি গরুর দাম যদি x টাকা হয়, 4টি গরুর দাম কত হবে? 4x টাকা হবে। আর 6টি খাসি। দেখো একটি খাসির দাম যদি y টাকা হয়, তাহলে 6টি খাসির দাম কত হবে? 6y টাকা হবে। মোট দাম, মোট মানে কি? যোগ। যদি বলে তোমার মোট করতে তাহলে যোগ করবা, আর যদি বলে পার্থক্য করতে তা বিয়োগ করবা, অন্তর করতে বলে বিয়োগ করবা, ঠিক আছে। সমষ্টি করতে বলে যোগ করবা। সমষ্টি বলে যোগ, মোট বললে যোগ, আর অন্তর বললে বিয়োগ, আর বিয়োগ বললে বিয়োগ, আর পার্থক্য বললেও বিয়োগ, ঠিক আছে। এখন তো বলছে এখানে 4টি গরু ও 6টি খাসির মোট দাম কত। তো তোমরা সমাধান কি লিখবা? লিখবা যে 4টি গরু ও 6টি খাসির দাম। দেখো একটি গরুর দাম যদি x টাকা হয়, তো 4টি গরুর দাম কত হবে? 4x টাকা হবে। আর এখানে মোট বলার কারণে যোগ হবে, তো এখানে দেখো 4x, মোট বলার কারণে এখানে যোগ লেখা হয়েছে, যে মোট দাম মানে যোগ, ঠিক আছে। দেখো একটি খাসির দাম যদি y টাকা হয়, তো 6টি খাসির দাম কত হবে? 6y টাকা হবে, 6y, ঠিক আছে। তো 4x যোগ 6y টাকা। এবার আসো 2 নম্বর প্রশ্ন কি বলছে? 60টি গরু। দেখো একটি গরুর দাম হচ্ছে x টাকা, 60টি গরুর দাম কত হবে? 7x টাকা হবে। ও 5টি খাসির দাম। দেখো একটি খাসির দাম যদি y টাকা হয়, তো 5টি খাসির দাম কত হবে? 5টি খাসির দাম হবে 5y টাকা। তোমাদের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ, 10টি খাসির দাম কত হবে তা কমেন্ট করে লেখো। 10টি খাসির দাম কত হবে তা কমেন্ট করে লেখো, তো তাহলে বুঝতে পারবে তোমরা বুঝছো। দেখো 60টি গরুর দাম যদি হয়, একটি গরুর দাম যদি x টাকা হয়, 60টি গরুর দাম হবে 7x টাকা। তো আমি লিখবো 60টি গরু ও 5টি খাসির দাম, মোট দাম, মোট মানে যোগ। তো 60টি গরু, একটি গরুর দাম x টাকা, 60টি গরুর দাম হলো 7x টাকা। মোট বলছে সেজন্য যোগ লেখা হয়েছে। দেখো একটি খাসির দাম যদি y টাকা হয়, 5টি খাসির দাম হবে 5y টাকা। ওকে, তো আমাদের যেগুলো বলছে সেগুলো আমাদের করা শেষ। উদাহরণ